সম্মানিত উপস্থিতি, কুরবানির গুরুত্ব অপরিসীম। কুরআন ও হাদিসে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বরূপ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা কাউসারে তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন আপনার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কোরবানি করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেই। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে অর্থাৎ হাবিল ও কাবিলের কুরবানির কথা মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বারাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদমের দুই পুত্রে অর্থাৎ হাবিল ও কাবিল যখন কোরবানি করল, তখন একজনের কোরবানি কবুল করা হলো এবং অপরজনের কোরবানি কবুল করা হলো না। তখন একজনে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অপরজনে বলল, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। প্রিয় সুধী, কোরবানি আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি পন্থা। আর কুরআন, সুন্নাহ ও ইজমায়ে উম্মতের আলোকে কুরবানির বিষয়টি সুসাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন আপনার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কোরবানি করুন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ ও কোরবানি এই দুটি ইবাদত পালন করতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থানকালে প্রতি বছরই কোরবানি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। অর্থাৎ সামর্থ্য থাকলে কোরবানি ত্যাগ না করাই উচিত। প্রিয় বন্ধুগণ, কুরবানি